আজকের এই ছোট্ট ট্রাভেল ভিডিওতে তোমরা দেখতে পাবে দুটি প্রসিদ্ধ মন্দির। এই মন্দিরের ভিডিওগুলোতে যা যা দেখতে পাবে তারই ছোট্ট একটি ক্লিপিং তোমাদের সামনে তুলে ধরছি, দেখো। এবং ভিডিও শুরুর পরে আবার তোমাদের সঙ্গে কথাবার্তায় আসছি। লীলার কাকুর ইউটিউব চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত। অনেকদিন বাদে আবার ভিডিও আনলাম, কিছু ব্যক্তিগত কারণ, কিছু নানান রকম বিপত্তিতে লং ভিডিও আনতে একটু দেরি হয়ে গেল। তা চলো আজকে ভিডিওটি আমাদের সঙ্গে তোমরা দেখবে। চলো, কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু কমেন্ট বক্সে। কমেন্ট করতে ভুলো না কিন্তু। এবারে উঠতে হবে। ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল, উল্টো দিকে যাচ্ছে তো। কলকাতার শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে আমরা মেট্রো রেলে উঠে পড়লাম। এবার দেখো আমাদের সঙ্গে তোমরাও চলো, খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় এই মেট্রো স্টেশনে করে দক্ষিণেশ্বর স্টেশন, যেটি আজকে আমাদের গন্তব্য। বেলগাছিয়া মেট্রোর পর থেকে এটি কিন্তু আর পাতালে থাকে না, ওপরেই উঠে। এই দেখো আমরা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ঢুকে পড়েছি। আমাদের সঙ্গে তোমরাও আমাদের সাথী হও। চলো এবার এগোনো যাক। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনটা খুব সুন্দর করে সাজানো, দারুণ লাগে। পায়ে পায়ে চলা বেশ ভালোই লাগছিল। এবারে একদম একতলায় নেমে আসছি। মূর্তি তিনটে, বিবেকানন্দ, রামকৃষ্ণ, সারদা মা। এবার যে আমরা দক্ষিণেশ্বরের ভিডিও আমাদের সঙ্গে উপস্থাপন করছি, প্রতিটি ভিডিও কিন্তু এবারকার নয়, কারণ এবার খুব বৃষ্টি ছিল, সেই সময়ই আমরা বেরিয়েছিলাম, সব কিছু আমরা ঠিক ভিডিও করতে পারিনি। তাই গত বছরের ভিডিওর কিছু অংশ এর সঙ্গে জুড়ে দিয়ে ভিডিওটি আমরা সম্পূর্ণ করেছি। হুগলি নদী তথা গঙ্গা নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা এক পবিত্র তীর্থ এই হলো দক্ষিণেশ্বর শ্রী শ্রী কালী মন্দির। শুধু একটি মন্দির নয়, এটি বাংলার আধ্যাত্মিক ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। 1855 সালে এই মন্দির প্রতিষ্ঠা করেন রানী রাসমণি। স্বপ্নাদেশ পেয়ে তিনি মা ভবতারিণীর কালী মূর্তির প্রতিষ্ঠা করেন, যিনি দয়াময়ী মা হিসেবে আজও ভক্তদের কাছে আশ্রয় দেন। মূল কালী মন্দিরটি নবরত্ন স্থাপত্যশৈলীতে নির্মিত। মন্দির চত্বরে রয়েছে 12টি শিব মন্দির, যা গঙ্গা নদীর তীর বরাবর সারিবদ্ধভাবে। এই দক্ষিণেশ্বর মন্দিরই ছিল শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সাধন ভূমি। মা কালীর সঙ্গে তার গভীর আত্মিক সংযোগ এই স্থানকে করে তুলেছে আরও মহিমান্বিত। এখানে তিনি অনুভব করেছিলেন ঈশ্বরকে নানা রূপে, আর এখান থেকেই রামকৃষ্ণের নির্দেশে স্বামী বিবেকানন্দ গড়ে তুলেছিলেন সর্বধর্ম সমন্বয়ের বার্তা। দক্ষিণেশ্বর মানেই শুধু দর্শন নয়, এটি বিশ্বাস, শান্তি আর আত্মসমর্পণের এক ঠিকানা। প্রতিদিন হাজার হাজার ভক্ত এখানে এসে মা ভবতারিণীর কাছে প্রার্থনা জানায়। ভোরের আরতি থেকে সন্ধ্যার আলোছায়া দক্ষিণেশ্বরের কালী মন্দিরের প্রতিটি মুহূর্ত আধ্যাত্মিক প্রশান্তিতে ভরে ওঠে। হুগলি নদীর হাওয়া, মন্দিরের ঘণ্টাধ্বনি আর ভক্তদের নিঃশ্বাসে মিশে থাকা বিশ্বাস, দক্ষিণেশ্বর আজও অমলিন, অচঞ্চল, চিরন্তন, পবিত্র। ইতিহাস বলে রানী রাসমণি চেয়েছিলেন এমন একটি স্থান যেখানে সকল মানুষ শান্তি ও আধ্যাত্মিক সন্ধান পেতে পারেন। এটি শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, বরং রামকৃষ্ণ ও সারদা দেবীর জীবন ও শিক্ষার কারণে এটি একটি গভীর আধ্যাত্মিক ঐতিহ্য বহন করে। দক্ষিণেশ্বরের কালীবাড়ি তার স্থাপত্য, সৌন্দর্য, ঐতিহাসিক গুরুত্ব এবং আধ্যাত্মিক পরিবেশের জন্য দেশ বিদেশের অসংখ্য পর্যটক ও ভক্তদের আকর্ষণ করে। সেই আকর্ষণের টানেই আমরাও প্রতি বছর চেষ্টা করি একবার ঘুরে যেতে। দক্ষিণেশ্বরের নাট মন্দির, দক্ষিণেশ্বরের কালী মন্দির, দক্ষিণেশ্বরের শিব মন্দির, পাশেই গঙ্গা আর তার পেছনে এক পুকুর। এই ঐতিহ্য, এই ঐতিহাসিকতা
মানুষকে আরো আকর্ষিত করে। লক্ষ লক্ষ ভক্ত সমাগমে এই পবিত্র পীঠ আজও সগৌরবে দাঁড়িয়ে রয়েছে বহমান সময়ের সাক্ষী হয়ে। দক্ষিণেশ্বরের এই পুণ্যভূমি ঘিরে কত জানা অজানা গল্প। মন্দিরটি বর্তমানে 170 বছরে পড়েছে। কলকাতার সঙ্গে মা কালীর যেন এক বিশেষ যোগ। সতীর 51 পীঠের অন্যতম পীঠ অবস্থিত কালীঘাটে। তবে কালীঘাট ছাড়া আর যে কালী মন্দিরটি কালী ভক্তের কাছে এই শহরকে প্রসিদ্ধ করে তুলেছে তা হলো এই দক্ষিণেশ্বরের কালীবাড়ি। কালীঘাটের তুলনায় এই মন্দির খুব বেশি প্রাচীন না হলেও দক্ষিণেশ্বরের কালী মন্দিরের সঙ্গে জড়িয়ে আছেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দের মতো মনীষীরা। কলকাতার উপকণ্ঠে দক্ষিণেশ্বরে গঙ্গার পশ্চিম পাড়ে এই মন্দির অবস্থিত। হিন্দুদের কাছে এই মন্দির বিশেষ প্রসিদ্ধ। কলকাতা ও তার আশপাশের বাসিন্দারা তো বটেই, বাইরে থেকে যারা কলকাতায় আসেন তাদের বেশিরভাগই একবার অন্তত দক্ষিণেশ্বরে দর্শন করে যান। যতটুকু পারলাম মন্দির চত্বর তো তোমাদের দেখালাম। যারা প্রায় সময়ই আসো, এই গঙ্গা নদীর পাড়ে অবস্থিত দক্ষিণেশ্বর মন্দির, আর যাদের একান্ত আশা হয়ে ওঠে না তাদের জন্য এই উপস্থাপনা আমাদের। এখন দেখো নতুন ডালা আর্কাইভ এখানে তৈরি হয়েছে, আগেকার মতো আর নেই, কয়েক বছর হয়ে গেল। এই ডালা আর্কাইভের কিছু অংশ আর মা ভবতারিণীর মূর্তির ভিডিও তো করতে দেয় না, ক্যালেন্ডার বা স্টিল পিকচার থেকে তুলে ধরলাম তোমাদের জন্য। যেটুকু পারলাম সেইটুকু অন্যান্য জায়গা থেকে তোলা ছবি। আর আমরা বেরিয়ে এসেছি মন্দিরের বাইরে, যেখানে ভিডিও করতে অনুমতি আছে সেই জায়গাটুকু, মন্দিরের চত্বরটুকু আমরা এখন তোমাদের সঙ্গে উপস্থাপন করছি। এদিকটা দর্শনার্থীদের রেস্টরুম বা টয়লেটের জায়গা। সেই জায়গাটা এসে একটু নিজেরা নিজেদের মতো করে ঠিকঠাক হয়ে নিয়ে একটু ছবি তুলে নেওয়া হলো। ব্যাগ ট্যাগ হাতে নিয়ে এবার আমরা জুতোর সন্ধানে যাচ্ছি। কিন্তু তার আগে বলি, মিস্টার ভরের কিন্তু এত নিয়ম কানুন, যে ঠাকুরের জায়গায় আসবো এত নিয়ম কানুনের আবার কি আছে, একটু বিরক্তই বোধ করছেন মনে হচ্ছে। বেরিয়ে ব্যাগপত্র সব নিয়ে মোবাইল পেলাম হাতে নিয়ে এখন আমরা এবার অন্য একটি মন্দিরে যাব, তার জন্য পরিকল্পনা হচ্ছে। তার আগে ডালা আর্কাইভ থেকে জুতো নিতে হবে। খালি পায়ে চলেছি আমরা, দেখতেই পাচ্ছি। চলো, পা ধুতে হবে। এই বাইরেটারই ছবি তোলার অনুমতি আছে, ভেতরটা তো এটা ডালা। পুজো দেওয়ার প্রসাদ নিয়ে আমরা একটু জল খাবার সেরে নিলাম এখানকার রেস্তোরাঁ থেকে। মন্দির চত্বর থেকে বেরিয়ে নিবেদিতা সেতুর কিছু অংশ দেখতে দেখতে গঙ্গার পাশ দিয়ে একটি রিকশায় চেপে বসলাম। উদ্দেশ্য আদ্যাপীঠের মন্দির, আদ্যামাকে দর্শন করব। সেইভাবেই আমাদের আজকে সময় নির্ধারিত করে আমরা সময় মতো এসে পৌঁছেছি। দেখো, ভেতরে ঢুকেই বিবেকানন্দের এই মূর্তি কয়েক বছর আগে পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান সিএম দ্বারা এটি প্রতিষ্ঠিত হয়েছে। বিবেকানন্দের এই মূর্তিটি, ইতিহাস বলে শ্রীরামকৃষ্ণের স্বপ্নাদেশে অন্নদা ঠাকুরের প্রতিষ্ঠিত এই আদ্যা মায়ের আদ্যাপীঠের মন্দির। মূল গর্ভগৃহের বাঁদিকে এই যে দেখতে পাচ্ছ সাইনবোর্ডে প্রসাদ গ্রহণের কুপন পাওয়া যায়, এখান থেকেই প্রসাদ গ্রহণের কুপন সংগ্রহ করতে হয়। এখনকার নিয়ম অনুযায়ী মাথা পিছু 80 টাকা করে নেওয়া হচ্ছে কুপনের দাম। ভৈরবের মন্দির, তাই এখানে এইভাবে শিবের মন্দির করা হয়েছে। ওইদিকে কিন্তু আরো একটি ইন্টারেস্টিং ব্যাপার আছে, অনেকগুলো শিব মন্দির আছে। শিব মন্দিরে প্রণাম সেরে দেখো মন্দিরের চূড়ায় সর্বধর্ম সমন্বয়ের উপমা, রাম ও কৃষ্ণের আদর্শে অন্নদা ঠাকুর এইরকমই ভাবে 3টি ধর্মের চূড়া তৈরি করেছেন একটি মন্দিরে। শ্রী রামকৃষ্ণের আধ্যাত্মিক জীবনের ইচ্ছা সর্বধর্ম সমন্বয়ে এক পবিত্র তীর্থস্থান মন্দির গড়ে উঠবে। সেই অপূর্ণ ইচ্ছা পরবর্তীকালে চট্টগ্রাম থেকে যুবক অন্নদা ঠাকুর এসেছিলেন চিকিৎসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে। শ্রীরামকৃষ্ণের ভক্ত অন্নদা ঠাকুর স্বপ্নাদেশ পান। শ্রীরামকৃষ্ণ তাকে বলেন যে মা আদ্যা মায়ের মন্দির এখানে স্থাপন করতে। সেই অনুযায়ী তিনি এই আদ্যাপীঠ মন্দির স্থাপন করেন এবং সেখানে 3টি মূর্তি দেখা যায়। উপরে রাধা কৃষ্ণের মূর্তি, মধ্যিখানে আদ্যা মায়ের মূর্তি এবং নিচে শ্রী রামকৃষ্ণের মূর্তি। অন্নদা চরণ ভট্টাচার্য রামকৃষ্ণের আদর্শে এই মন্দির গড়েছিলেন দক্ষিণেশ্বরের খুব কাছেই। তাই যারা দক্ষিণেশ্বরে আসবেন সেখান থেকে রিক্সা করে অতি সহজেই বা হেঁটেও আসা যায়।
এই মন্দিরে। ইতিহাস বলে এই মন্দিরটি 1967 সালে প্রতিষ্ঠিত হয়। এটি কেবল একটি ধর্মীয় স্থান নয়, এটি মানব সেবা ও আদর্শ প্রচারের ব্রতী, যা সম্প্রদায় ও ধর্মের ভেদাভেদ দূর করে। আদ্যাপীঠের সঙ্গে বালিকা আশ্রম, বিদ্যালয় এবং একটি দাতব্য চিকিৎসালয় যুক্ত আছে, যা দরিদ্র সেবা করে। এখানে ছেলে মেয়েদের অনাথ আশ্রম ও বিদ্যালয় আছে। দরিদ্র পীড়িতদের খাদ্য, বস্ত্র এবং স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। বিশেষ করে মানসিক ভারসাম্যহীন রোগীরা এখানে আরোগ্য লাভ করেন বলে বিশ্বাস করা হয়। এসব কারণেই প্রতি বছর টানে এই মন্দিরটি আমাদের। আমরা প্রতি বছর একবার করে আসি, দর্শন করি, পুজো দেওয়ার থাকলে পুজো দিই, আর যা কিছু করার এবং মন চায় সেটুকু করার চেষ্টা করি। ভালোর দিকটাই বেশি, কিন্তু এবারে একটি জিনিস খুবই খারাপ লাগলো, সেটি কোনো না বললেই নয়। যারা পরিবেশন করেন ভোগ প্রসাদ, তাদের কোনো শৃঙ্খলাবদ্ধতা নেই। সেইটুকুর জন্য যদি কর্তৃপক্ষ কেউ এইটি দেখেন ভিডিওটি, তবে একটু খেয়াল রাখবেন। এবারে খুব সকাল সকাল এসেছিলাম। এই হচ্ছে খাবারের জায়গা। প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। ঝিরিঝিরি বৃষ্টিতেই আমি একবার এই মন্দিরে ঢু মারলাম, প্রণাম করছি। এরই মধ্যে একটি ছোট্ট মেয়ে এসে যেন দাঁড়ালো সিঁড়ির সামনে। মনে হলো মহাশক্তিরই আর এক রূপ, বর্তমান রূপ। তার মা তাকে বকে টেনে সরিয়ে নিল। আমরা প্রণাম করে এবার আস্তে আস্তে ফিরি। দেখি যে মন্দিরটা যতটা পারি ঘুরিয়ে দেখা। এটি একটি সাধনার গৃহ, কাচের ঘরের মতো করে রাখা হয়েছে। এই বৃষ্টিতে আমরা মণিকুন্তলা ভবনে এসে উপস্থিত হলাম। অনেকে আবার অন্নদা ঠাকুর ভবনও বলেন, কারণ এখানে অন্নদা ঠাকুরের মূর্তি এবং তার পরিবারের অনেকের মূর্তি রয়েছে। এখান থেকে বসে বাইরেটা যেমন দেখা যায় তেমনই দেখাচ্ছি তোমাদের। আর ভেতরে রাধাকৃষ্ণের মূর্তি, নিচে গোপাল ঠাকুর, অন্নদা ঠাকুরের মূর্তি, মণিকুন্তলা দেবীর মূর্তি। যাই হোক, এখনো পর্যন্ত এখানে ভিডিও তোলার কড়াকড়ি নিষেধাজ্ঞা চালু হয়নি। আবার কবে শোনা যাবে যে ভিডিও তোলা যাবে, ভিডিও নিষিদ্ধ। এবার এখানে বসেছি, একটু জায়গা তো পেলাম, বৃষ্টিতে ভেজাচ্ছে। অন্নদা ঠাকুর ভবন কি করবো, এত বৃষ্টি, আমাদের খাবার কুপন কাটা হয়েছে। বিকেলে ভোগ গ্রহণ করবো, তারপরে এখান থেকে বেরিয়ে পড়বো। ততক্ষণে নিশ্চয়ই বৃষ্টিটা একটু ধরে যাবে। বৃষ্টির দিন দেখেই আজকে বেরিয়েছি, কারণ এই দক্ষিণেশ্বর বলো আদ্যাপীঠ বলো প্রচণ্ড ভিড় হয়, যে কোনো দিনেই প্রচণ্ড ভিড় হয়। আজকে ভাবলাম মান্থা আসছে, তা আমরা আজকে বেরিয়ে পড়ি, একটু ভিড়টা কম হবে সেই আশায় এলাম। আমাদের দক্ষিণেশ্বরের মাতৃদর্শন খুব ভালো হয়েছে। তারপরে আমরা রিক্সা করে চলে এলাম আদ্যাপীঠে। এখানেও মায়ের দর্শন 10:30টার সময় হলো, আরতি হলো, সব দেখলাম। দেখে এবার প্রচণ্ড বৃষ্টি, এত বৃষ্টি যে একটু হালকা হয়ে গেছে। সবাই কুপন কাটা হয়েছে, 80 টাকা করে কুপন। বসে আছি ভোগ প্রসাদের জন্য। 11:45 শুরু হবে। প্রেমিক শ্রী শ্রী অন্নদা ঠাকুর যুগাবতার শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের স্বপ্নাদেশে ভাতৃত্ব বন্ধনের বিশ্ববাসীকে একত্রিত করার উদ্দেশ্যে শ্রী শ্রী অন্নদা ঠাকুর প্রতিষ্ঠা করে গেছেন দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ। তিনি বলতেন, আমরা একই মায়ের সন্তান। সকল ধর্মের প্রতি শ্রদ্ধা জানাতে, ধর্মে ধর্মে বিভেদ দূর করতে মন্দিরের চূড়ায় বসিয়ে গেছেন সকল ধর্মের প্রতি। হিন্দু ধর্মের ত্রিশূল, মুসলিম ধর্মের চারতারা, খ্রিস্টান ধর্মের কুশ এবং বৌদ্ধ ধর্মের হাতপাখা। বাংলাদেশের চট্টগ্রামের রাউজান থানার উত্তর কুজরা গ্রামে শ্রী অন্নদা ঠাকুর 1891 24 অক্টোবর ইংরেজি শনিবার কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন অভয়চরণ ভট্টাচার্য, মা তিলোত্তমা দেবদেবী। চিকিৎসা বিজ্ঞানে পারদর্শী, মায়ের আদেশে তার অভিজ্ঞতায় আবিষ্কার করেছিলেন 6-7 রকমের ব্যাধির ঔষধ। ফলে চিকিৎসা বিজ্ঞানের সারা জাগানো বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে সারা দেশ জুড়ে তার খ্যাতি পৌঁছে যায়। 22 সালের 1 বৈশাখ 100 নম্বর আমার স্ট্রিটে হাজার হাজার টাকা খরচ করে চিকিৎসালয় উদ্বোধনের দিন স্থির হয়, কিন্তু তার কয়েকদিন আগেই ঘটে যায় এক অলৌকিক ঘটনা। শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের স্বপ্নে নির্দেশ দেন কলকাতার ইডেন গার্ডেনের জলাশয় থেকে আদ্যামাকে তুলে আনতে হবে।
সঙ্গে নিতে বলেন তিনজন পরম ভক্ত যথাক্রমে সত্যকিঙ্কর রায়, শচীন বসু ও শচীন মজুমদারকে। রামনবমীর পূর্ণ প্রভাবে জ্যোতিশ্বরী আদ্যামাকে জলাশয় থেকে তুলে আনা হয়। অন্নদা ঠাকুরের জীবনের গতি হয় পরিবর্তিত। চিকিৎসা করার বাসনা মন থেকে মুছে ফেলতে শুরু হয় মাতৃ সাধনা। বাসন্তী নবমীর রাত্রিতে আদ্যামা স্বয়ং নির্দেশ দেন, আমি এক স্থানে প্রতিষ্ঠিত হয়ে থাকবো না, সকল ভক্তের ঘরে ঘরে পূজা পেতে চাই। সেই উদ্দেশ্য সাধনের জন্যই এই মন্দির স্থাপন। ধীরে ধীরে আমরা চলে এলাম প্রসাদ গ্রহণ কক্ষে। নিয়ম অনুযায়ী পুরুষরা হাত ধুয়ে একটি লাইনে দাঁড়ান আর মহিলারা হাত ধুয়ে আরেকটি লাইনে দাঁড়ান, কিন্তু ভেতরে এসে সব একই জায়গায় বসতে হয়। হচ্ছে আস্তে আস্তে করে জলও দিয়ে দিলেন, পোলাও পড়ে গেল, বেগুনিও দিয়ে গেল, ভাত, পরে ভাত এলো, আলুর তরকারিও এলো, আবার খিচুড়ি, আলুর দম, পায়েস, চাটনি, মহাপ্রসাদ। খুব ভালো লাগলো। এটা আদ্যাপীঠ মন্দিরের ভোগের রান্নাঘর। যতটা পারলাম বাইরে থেকে তুলে ধরলাম, আপনাদের জন্য একটু দেখালাম। এই যা বাইরে থেকেই দেখতে পেলাম এবং ছবি তুললাম, কেউ কিছু মনে করবেন না। রাঁধুনি বা যারা ভোগ রান্না করছেন জিন্সের প্যান্ট পরে, জুতো পরে, বড় বড় কড়াই করে পায়েস, চাটনি, খিচুড়ি, ভোগ যেভাবেই হোক করছে, পরিবেশন তো করছে, মানুষের সেবা করছে, এইটুকুই ভাবুন। এর চেয়ে বেশি ভেবে কোনো লাভ নেই। মানব সেবাই বড় সেবা, এই ভেবেই আস্তে আস্তে আমরা আরেকটু, বৃষ্টি কমে গেছে তাই একটু মন্দির চত্বরটা আরেকটু ভিডিও করি আপনাদের দেখাবার জন্য। এখানে যাই হোক, ওই বেলুড় মঠের মতো ভাড়া করা নিরাপত্তা রক্ষীদের মোবাইলের ছবি তোলার বিরোধিতা করার মানুষজন নেই, এখনো পর্যন্ত নেই। আবার আমরা মণিকুন্তলা ভবনে বা অন্নদা ঠাকুর ভবনে এলাম। মণিকুন্তলা দেবী অন্নদা ঠাকুরের সহধর্মিণী, তার মূর্তি এখানে স্থাপন করা রয়েছে, যার জন্য মণিকুন্তলা ভবন বলা হয়। লোকনাথ বাবার মূর্তি, ছবি, অন্নদা ঠাকুরের ছবি, মহাপ্রভু শ্রী চৈতন্য নিত্যানন্দ প্রভুর ছবি, দেয়ালে দেয়ালে সব প্রভু সাধকদের ছবি, শ্রী রামকৃষ্ণদেব, অন্নদা ঠাকুর সমাদৃত, পূজিত। বৃষ্টিটা কমে যাওয়ায় এখান থেকে দাঁড়িয়ে এই মন্দির চত্বরটি দেখতে খুব ভালো লাগছে। আমরা এই গেটের সামনে চলে এসেছি এবং স্কাইওয়াকেও উঠে পড়েছি। সেই সঙ্গে তোমাদের এই কথাও বলে রাখি, যারা এখনো আমাদের এই পরিবারের সঙ্গী হওনি তারা অবশ্যই আমাদের এই বুলার কাহন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, বেল বটনে টাচ করে দাও। যখনই আমাদের ভিডিও আনবো আমরা, তোমরা তখনই দেখতে পাবে। বুলার কাহন ইউটিউব চ্যানেলটি ছোট পরিবার হলেও দেশ বিদেশের ট্রাভেল, কুকিং, এন্টারটেনমেন্টের রত্নের ডালি দিয়ে সাজিয়ে তুলেছি আমরা। তোমাদের ভালোবাসায় আমাদের এই পরিবারকে বড় করে তুলতে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না কিন্তু। এখন শ্রীরামকৃষ্ণদেব, শারদামণি ও বিবেকানন্দের মূর্তি দেখাচ্ছি। দেখো, দক্ষিণেশ্বর মেট্রোতে এই ছবি। দৃশ্য তো খুবই সুন্দর। সাথে থেকো, সঙ্গে থেকো। খুব তাড়াতাড়ি একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মূল্যবান সময় থেকে ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ। আজ এই পর্যন্তই, নমস্কার।